স্বপ্ন আমি দেখলাম তা কোনোদিনই পূর্ণ হবে না। আয়ুষ বাবার জীবন সঙ্গী খুঁজবেন কর্তামা নিজে। আয়ুষ বাবা আমাদের মাথার উপরের আকাশ। আকাশকে দূর থেকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। আমার মেয়ের ভুল হয়েছে। আমার মেয়ে বামন হয়ে চাঁদে হাত দিতে চেয়েছে, তাই ওকে শাস্তি দেওয়া আমার কর্তব্য। কি হলো কুসুম, তুই খাওয়া কি হলো? তুই তো কিছুই খেলি না। বাবা আমি আর খেতে পারবো না, আমার পেট ভরে গেছে। আরে দে খাবারটা দে, তোকে ভাত দি আর তোকে পছন্দের মাছটা দি। ব্যাপার কি বলতো, আমার রান্না কি তোর পছন্দ হয়নি? খানাটা দে বলছি, দে। দাদা একদম ঠিক করেছো কাকা। যারা কথা বললে একদম কথা শোনে না তাদেরকে এইভাবে জোর করেই খাওয়ানো উচিত। একটা খেলে কি করে হবে, তোকে দুটো মাছ খেতে হবে। আমি এত খাবো না। এই নে ধর ধর বলছি, খেয়ে নাও। ধর নে, শুরু কর। ধর। খেয়ে নে মা, ভালো করে খেয়ে নে। আয়ুষ বাবার সঙ্গে এটাই তোর শেষ খাওয়া, এটাই তোর শেষ কথা, আর এই শেষ দেখা। এরপর তুই আর আয়ুষ বাবা কোনোদিন একে অপরের মুখও দেখতে পারবি না। এক বাবার ভালোবাসার চেয়ে একজন কাজের লোকের তার মালিকের প্রতি আনুগত্য, বিশ্বস্ততা আমার কাছে অনেক বড়। হ্যাপি বার্থডে কুসুম। থ্যাংক ইউ ছোট স্যার, কিন্তু আপনি তো আমায় কিছুক্ষণ আগেই জন্মদিনের শুভেচ্ছা জানালেন, তবে আবার ফোন কেন? তখন যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলাম সে ছিল শঙ্কর কাকার মেয়ে, আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিস কুসুম সরকার। কিন্তু এখন আমি যাকে ফোন করে শুভেচ্ছা জানাচ্ছি সে হলো আমার হবু বউ মিসেস কুসুম গাঙ্গুলি। বুঝলে পার্থক্যটা? নাকি আমি বাগানে আসবো আমাদের সম্পর্কটা বোঝানোর জন্য? কোনো প্রয়োজন নেই, আমি বুঝতে পেরেছি। তবে আপনিও বুঝে নিন যে এটাই শেষবার, তাই শেষবারের মতো আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিন। কুসুম, জন্মদিনের দিন তুমি আবার উল্টো পাল্টা কথা বলছো। শেষবার মানে? ছোট সাহেব, আপনি তো খুব শিগগিরই দেবীমা আর বাবাকে আমাদের সম্পর্কের ব্যাপারে বলবেন। তারপর তো আমরা একসঙ্গেই থাকবো, তাই না ছোট সাহেব? তখন তো আপনি আমাকে আর ফোনে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন না, তাই না? সেই জন্যই বললাম। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো। বাপের ঘর আমি ভেঙে দিয়েছি, সমস্ত স্মৃতি আমি মুছে দিয়েছি। কেউ কোনোদিন জানতে পারবে না আমার মেয়ে মনে মনে ভয়ানক একটা স্বপ্নের তাজমহল গড়ে তুলেছিল। কুসুম, তোর আর আয়ুষ বাবার সমস্ত স্মৃতি আমি মুছে দিয়েছি। তুই চলে যাবার পর কেউ জানতেও পারবে না তোর সঙ্গে আয়ুষ বাবার কোনো সম্পর্ক ছিল। তুই মরে যাওয়ার পর তোর গায়ে আমি কোনো কলঙ্ক রাখতে দেব না কুসুম। তুই শান্তিতে ঘুমাবি, পরম শান্তিতে। বাবা হয়তো ঘরেই আসছে। আমি বাবাকে জানতে দিতে পারি না যে বাবা যেটা করতে চাইছে সেটা আমি বুঝে গেছি। আমার চলে যাওয়া উচিত। বাবা, ছোট সাহেব আর আমার স্মৃতিগুলোকে সেই আগুনে পুড়িয়ে ছারখার করে দিল। সেই আগুনকে সাক্ষী রেখে আমি আমার ছোট সাহেবকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম।
কাল হয়তো এই আগুনে আমিও মিশে যাব। না, আমি আর চোখের জল ফেলবো না। আমি বুঝে গেছি যে গুরুদেবের বলার সত্যি কথাগুলো এখন যে চোখ দুটোকে আমি ভালোবেসেছি সেই চোখ দুটোকে হঠাৎ এত অচেনা লাগছে কেন? কেন জানি না মনে হচ্ছে এই চোখ দুটো থেকে সমস্ত আনন্দ হারিয়ে গেছে। কুসুম, কি হয়েছে আমাকে বলো। না না ছোট সাহেব, আমার কিচ্ছু হয়নি, আমি ভালো আছি। না, তুমি ঠিক নেই। আমি বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে। তুমি তুমি আবার আমার থেকে লুকোচ্ছ তো। কুসুম, আজকে তোমার জন্মদিন। জন্মদিনের দিন চোখের জল ফেলতে নেই। আচ্ছা বলো, তোমার কি চাই? আমি যদি আপনার কাছ থেকে কিছু চাই তাহলে দেবেন আমায়? তুমি চেয়েই দেখো না, বলো। আমি সবসময় দেখেছি দেবীমা বড় সাহেবকে প্রণাম করেছে। আজ আমার জন্মদিন, আমি আপনাকে প্রণাম করতে পারি ছোট সাহেব? এসব তুমি কি বলছো? আমার শুধু এটুকুনি চাই আপনার কাছ থেকে। তুমি সবার থেকে আলাদা কুসুম, সত্যি সকলের থেকে। হ্যাপি বার্থডে কুসুম। তোমার পরের বছরের জন্মদিনটা আমি উৎসবে পরিণত করব, তুমি দেখো।